কোরবানির ঈদ ত্যাগের আনন্দে যখন ঘরে ঘরে রান্না হচ্ছে গরু খাসির মাংস, পরিবার পরিজন নিয়ে মানুষ যখন উৎসবের খাবারে মেতে উঠেছে, তখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শত শত রোগীর ভাগ্যে জুটেছে এক ভিন্ন বাস্তবতা। নিজের ঘরে ঈদ করতে না পারার কষ্ট নিয়েই হাসপাতালের বিছানায় ছিলেন তারা, আর সেই কষ্ট যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে হাসপাতালের খাবার। রোগীদের অভিযোগ, ঈদের দিন ও ঈদের পরের দিন বিশেষ খাবারের নামে তাদের পরিবেশন করা হয়েছে পচা দুর্গন্ধযুক্ত ব্রয়লার মুরগির মাংস। ঈদের আনন্দ যেখানে মানুষের মুখে হাসি ফোটানোর কথা, সেখানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডগুলোতে দেখা গেছে ক্ষোভ, হতাশা আর কান্নার চিত্র। ঈদের দিন রুগীকে পচা খাবার খাইছে, ওদের যদি আরো খায় এগুলো ক্ষতি হবে না? ওরা তো আরো অসুস্থ হয়ে যাবে। আমাকে গোস্ত খাওয়াইতো না, ঠিক আছে, কোরবানি গেছে আমরা বাড়ি যেয়ে খাইতে পারলে খাইতাম, না খাইলে না খাইতাম, কিন্তু এরা আমাকে ডাইল দেবার দিত। আমাকে এ করলো কি? এরা পাতলা সিমাই, চিনি কম, তারপরে খাওয়ার মতো না। রুগীরা তো খায়, সাথে রুগীর সাথে যারা তাই তারাও তো খায়, পরিজনেরা কেউ করছে। আমি বমি করছি, সেটাও এখনো বলতে। বাইরের থেকে আইছি, আর দুপুরবেলা যে খাবারটা দিছে মুরগির মাংসের তরকারিটা নষ্ট, আমরা ফেলাই দিছি। শুধু তাই নয়, রোগীদের অভিযোগ, ঈদের দিন বিশেষ খাবারের নামে সামান্য পরিমাণ নিম্নমানের সেমাই দেওয়া হয়, আর ঈদের দ্বিতীয় দিন দুপুরে খাবার মুখে তুলতেই অনেকেই টের পান তীব্র পচা দুর্গন্ধ। কেউ খাবার ফেলে দেন, আবার কেউ না বুঝেই খেয়ে ফেলেন। পরে অনেকেই বমি ও শারীরিক অসুস্থতায় ভুগছেন বলে অভিযোগ করেন। নষ্ট, তাই আমরাও খাইনি, আমাকে মাংসের বাটিতে রয়ে গেছে। গতকাল ঈদের দিনেও আমাদের খাওয়া হয়েছে, যে আজকেও মাংস দিয়েছে, বেশ 250 জনের একটা মাংস। সে মুরগির মনে করছে একটা আস্ত মুরগি, এরকম ছোট ছোট মুরগি আস্ত, এই দেখেন ওটা গন্ধ পাচ্ছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় 1400 রোগীর জন্য প্রতিদিন খাবার সরবরাহ করা হয়, আর সেই খাবারের গুণগত মান যাচাই, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে খাবার বুঝে নেওয়া এবং রোগীদের কাছে মানসম্মত খাবার পৌঁছানোর দায়িত্ব হাসপাতালের স্টুয়ার্ড পদে কর্মরত হাবিবুর রহমান হাবিবের ওপর বর্তায় বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু প্রশ্ন উঠেছে এখানেই, কারণ হাসপাতাল সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে এর আগেও একাধিকবার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এমনকি দুর্নীতি দমন কমিশনের নজরেও এসেছিলেন তিনি। স্থানীয় গণমাধ্যমেও একাধিকবার তার বিরুদ্ধে অভিযোগ প্রকাশিত হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সে প্রশ্ন এখনও রয়ে গেছে। এমন অভিযোগের মধ্যেই ঈদের মতো একটি সংবেদনশীল সময়ে রোগীদের পাতে পচা খাবার পৌঁছানোকে চরম অবহেলা বলেই মনে করছেন অনেকে। হাবিবের বিরুদ্ধে বহুবার অপারেশন, একমাত্র দুদুগো নিয়ে গেলাম আমি অভিযান করার জন্য। এই হাবিব ওদের হাড্ডি। হ্যাঁ, আপনি খুলবে তো 31 তারিখ আসেন, দেখি তারপরে ওরা একটা ইন্টারভিউ বা ওরা একটা সাহায্য করার বিষয় থাকে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন রান্নাঘরের দায়িত্বে থাকা স্টুয়ার্ড হাবিবুর রহমান হাবিব। তার দাবি, ঈদের দিনের খাবার ভালো ছিল, কেবল ঈদের দ্বিতীয় দিনের কিছু রোগীর খাবারে সমস্যা হয়েছে বলে তিনি শুনেছেন। বর্তমানে ছুটিতে রয়েছেন উল্লেখ করে তিনি জানান, ফিরে এসে বিষয়টি খতিয়ে দেখবেন। ঈদের দিন তো সব ভালো হয়েছে, আজকে কি হয়েছে তা তো আমি শুনলাম যে 2 জন রোগী করছে। বললাম তোমাকে দেখেছেন? হ্যাঁ, আমরা দেখে নিচ্ছি, আমরা খাওয়ার সময় বন্ধ পাই নাই, রান্নার সময় আমরা নিজেরও খাইছি। আমরা তো খাইছি দুপুরবেলা, খাইয়ে তারপর তো আমরা তো খাই। আচ্ছা, রোগীরা মিথ্যা বলছে? আমি তো দূরে হয়েছি, বুঝছেন, এখন আমি না আসলে তো আমি কিছু বলতে পারতেছি। অন্যদিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আখতারুজ্জামান বলছেন, খাবারের বিষয়টি মূলত স্টুয়ার্ডের দায়িত্বের মধ্যে পড়ে। ঘটনাটি তদন্ত করে প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমি দেখছি এটা, আমি এটা নিয়ে ওদের কথা বলছি, আমি ডাইরেক্টরকেও জানাইছি। আচ্ছা, ওটা অর্থোপেডিক, ওখানে খাদ্যটা প্রবলেম হয়েছিল। ঠিক আছে, আমি ওদেরকে আমি তো ফোন দিচ্ছি, আমি হাবিবকে আমি এখন অ্যাভেলেবেল পাই নাই, দিকে আমি কথা বলি। হ্যাঁ, ঠিক আছে। এটা তো খুব খারাপ কথা, এটা তো হওয়াই উচিত না। আমার হাসপাতালে তো কখনোই এরকম হয় নাই। কেন হলো আমাকে দেখে আপনি জানতে হবে, তাহলে তদন্ত কমিটি করা লাগবে আমাদের। হ্যাঁ, এখন ঈদের ছুটিতে আছে তো সবাই, আমি ডাইরেক্টরকে ব্যাপারটা জানাইছি, আমি দেখছি ওই পোস্টটা। হ্যাঁ, ঠিক আছে, দেখি যেটা বের করছে খুলনা ফেস। ঠিক আছে, আমরা এখানে এতে আছি। হ্যাঁ, দেখতেছি।
কোরবানির ঈদের পরের দিনও যখন অসুস্থ রোগীর সামনে পচা ও দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশন করা হয়, তখন সেটি শুধু একটি খাবার সরবরাহের অনিয়ম নয়, এটি মানবিকতারও প্রশ্ন। চিকিৎসার জন্য হাসপাতালের শয্যায় থাকা মানুষগুলো যখন সবচেয়ে বেশি যত্ন ও সহমর্মিতা প্রত্যাশা করে, তখন তাদের পাতে যদি ওঠে পচা খাবার, তবে সেই দায় কার? খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এই ঘটনা এখন শুধু শত রোগীর অভিযোগ নয়, এটি সরকারি হাসপাতালের সেবা ব্যবস্থাপনা, জবাবদিহিতা এবং দীর্ঘদিনের অভিযোগের পরও অভিযুক্তদের বহাল থাকার বাস্তবতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। রায়হান তানভীর, অগ্রযাত্রা প্রতিদিন, খুলনা।